ফরেস্ট এলাকায় আরও বাড়ি ঘরে অ্যাগ্রোফরেস্ট হিসেবে আমরা কাজ করি। টিআরপিসিতেও আমরা বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড বাগান আমরা করে থাকি। পার্টিকুলার যেটা দেখলাম, ফরেস্টে আমরা বাগান করার পরে বিভিন্ন প্রকার ফেন্সিং, বেড়া ইত্যাদির মাধ্যমেও আমরা জঙ্গলকে রক্ষা করতে পারি না ঠিকমতো। কিন্তু টিআরপিসিতে যে বেনিফিশিয়ারিরা যারা বাগান নেয় রাবার, সেটা খুব অনায়াসে, খুব স্বল্প সময়ে, স্বল্প যত্নেও খুব ভালোভাবে বেড়ে ওঠে। তার পিছনে একটা মূল কারণ আছে। তার মূল কারণটা আমি দেখেছি কি, সেটা হলো রাবারের একমাত্র একটা দিক ত্রিপুরাতে, যেখানে অন্যান্য ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিগুলি বা বিভিন্ন উন্নত দেশের সঙ্গে তুলনা করলে যেখানে আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারগুলি নেই, সেক্ষেত্রে রাবার হলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার একটা মূল দিক ত্রিপুরাতে। সেক্ষেত্রে টিআরপিসি বিশেষ অবদান রয়েছে, সেটা আমি উপলব্ধি করেছি। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন চেয়ারম্যানরা ছিলেন, চেয়ারপারসনরা ছিলেন, আমাদের এমডিআর থাকে। কিন্তু এই 2 মাসে অভিজ্ঞতায় ম্যাডাম বসার পরে আমি একটা অন্য পরিবর্তন আমি এখানে দেখেছি। এটা হলো কি, বেনিফিশিয়ারির সঙ্গে মিট করা, তাদের সঙ্গে বসা, বিভিন্ন দিকগুলি আলোচনা করা। এগুলি পূর্বতন চেয়ারম্যান যারা ছিলেন তারাও করতেন, কিন্তু এরকম কোঅপারেশনটা আমি এখান থেকে প্রথম ফলো করেছি। এর জন্য আমি ম্যাডামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই দিকে। এখন আমি আসি আমার ডিপার্টমেন্ট পারপাসে। টিআরপিসিতে আমি নতুন 2 মাস, কিন্তু আপনারা যারা বেনিফিশিয়ারি আছেন, আমার যারা আধিকারিকরা আছে, তারা দীর্ঘ সময় ধরেই টিআরপিসিতে কাজ করে আসছে। সেখানে আমার নতুন করে বলার কিছু নেই। কিন্তু যে যদি আধিকারিক হিসেবে এখানে কাজ করছি, ব্লকের আধিকারিক আমাদের এখানে ওনার রিপ্রেজেন্ট হিসেবে আছেন, আমি 2-3টি দিক এখানে তুলে ধরবো আপনাদের কাছে। আধিকারিক হিসেবে আমাদের কাছে একটা টার্গেট থাকে, যে কোনো একটা ব্লকে একটা টার্গেট থাকে যে এই বছরে আমরা এই ব্লকে 200 বা 300 হেক্টর আমি করবো, যেটা বিস্তারিত ম্যাডাম আমাদের সঙ্গে আলোচনা করবে। এই যে টার্গেটটা থাকে, সেক্ষেত্রে আধিকারিকের কোনো হস্তক্ষেপ থাকে না। আমি দেখেছি এখানে কিছু কিছু ব্লকে আমার কাছে, ধরি না আমার কাছে 200 একটা টার্গেট আছে, আমার কাছে বেনিফিশিয়ারি লিস্ট প্রায় 500-এর উপরে এসেছে।